আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা কিন্তু শেষ। কিন্তু অপ্রিয় হলে সত্ত্বেও যে সকলে সেখানে চান্স পাবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা সবাই করি। কিন্তু সকলে কিন্তু সেখানে পড়তে পারবো না। আমাদের প্রয়োজনের তাগিদে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জিএসটির বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। জগন্নাথ সকল বিশ্ববিদ্যালয় ভালো। ওইখানে আমরা চলে যাব। কিন্তু এই একটা সময়ে এসে সকলের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার তো ঢাবি হবে কি হবে না আমি জানি না। কিন্তু এখন আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিভাবে শুরু করব। কারণ এতদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছি, এইটার প্যাটার্ন সম্পর্কে জেনেছি। এখন পরবর্তী স্টেপ আমার কি হতে পারে সেটা হচ্ছে হাজার হাজার স্টুডেন্টের সমস্যার আলোকে আমরা বর্ণনা করব, যেই সমস্যাগুলো সমাধান তোমরা এখানে পেতে পারো। তাই ভিডিওটা একদম ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো এই সময়ে যেহেতু তোমার ঢাবি ডি ইউনিটের পরীক্ষা শেষ, ডি বি ইউনিট আর কি। এখন তোমরা জানো না যে তোমরা কি পড়বে। যে সামনে তোমার বিউপির পরীক্ষা, তারপরে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সকল পরীক্ষা পড়ে আছে। এখন তোমরা কি পড়বে, কিভাবে পড়বে, কোথা থেকে শুরু করবে এটাই জানো না। অনেকে ফ্রাস্ট্রেটেড আছো এখনো, কারণ হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা আশানুরূপ হয়নি। এই একটা সমস্যা। কিন্তু ভাইয়া কি পড়বে, কিভাবে পড়বে আমি একটু পরে তোমাদের বলে দেব। তারপর আরেকটা সমস্যা থাকে, কোথা থেকে পড়বে সেটাও জানো না, কি বই পড়বা, ওই বইটা কিভাবে পড়বা। আমার হাতে তো সময় নেই, যেহেতু আমার জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ পরীক্ষাগুলো প্রায় শেষ হয়ে যাবে। আমি এই অল্প সময় কোন বই কিনবো, আদৌ আমার বই কিনে সেই বইটা শেষ করতে পারবো কিনা, এই একটা সমস্যাও কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। এই প্রশ্নের উত্তর এখানে পাবা। তারপরে শেষ মুহূর্তের কনফিউশন, আমার এই শেষ মুহূর্তের যে কনফিউশন গুলো আছে যে ভাইয়া আমি আদৌ যদি 2-3 দিন পড়ি, 5 দিন পড়ি, এক সপ্তাহ পড়ি, আমি কি চান্স পাবো কিনা, ভাইয়া আদৌ কি আমার কোথাও চান্স হবে কিনা, নাকি আমার লাইফ এখানেই শেষ, এইটা নিয়ে আলোচনা করবো। বললাম না এই একটা ভিডিও তোমার লাইফের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। তারপরে যে লেক অফ কনফিডেন্সটা আছে, যে যাদের পরীক্ষা ভালো হয় না, তোমরা যে একটা অভাব শূন্যতায় ভুগতেছো, তোমাদের কনফিডেন্স যে কাজ করতেছে না, এইটা কিভাবে তুমি ওভারকাম করতে পারো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন শুরুতে আসো, কি পড়বো বুঝো না, এখন কি পড়বে এই টাইমে আসলে আমাদের হাতে সময় তো অল্প। দেখা গেছে একটা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 2-3 দিন বা এক সপ্তাহ দূরত্বে। এখন এই সময় তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে বেশি করে। কোশ্চেন দেখো কত বড় হয়ে গেছে, সরি, কোশ্চেন ব্যাংক পড়তে হবে। কোশ্চেন ব্যাংকের বিকল্প কিছু নাই এখানে, কোশ্চেন ব্যাংকের বিকল্প কিছু নাই। 5 থেকে এখানে কত দিনে, এখানে তুমি 3 থেকে 5 বছর, যদি 3 বছর বা 5 বছর সম্ভব হয়, তুমি 3 থেকে 5 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, অ্যান্সারগুলো সলভ করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, যখন উত্তর করবা, তোমার যেই উত্তরগুলো রং হবে, ভুল হবে, ভুল উত্তরগুলো বেশি করে অ্যানালাইসিস করবা। রং কারণ কি আমার অ্যান্সারটা ভুল হলো কেন, এই ভুলের উত্তরটা যখন তুমি খুঁজতে যাবা, তখনই তোমার একটা নতুন জিনিস শিখা হয়ে যাবে। তুমি প্রত্যেকটা জিনিস এখান থেকেই শিখে যেতে পারবে কোশ্চেন ব্যাংক থেকে। এখন তোমার জন্য আলাদা অনেক বড় বই পড়ার দরকার নাই। এই যে কোথা থেকে পড়বো জানো না, কি এখন কি একটা বই কিনবা, এই যে রাজশাহীর জন্য, চট্টগ্রামের জন্য, বিউপির জন্য আলাদা আলাদা বই পড়ে কি লাভ আছে? লাভ কিন্তু নাই। কারণ হচ্ছে তোমার শেষমেশ প্রশ্ন আসবে কি বাংলা, ইংলিশ আর জিকে থেকেই, এই তিনটা থেকে মূলত কোশ্চেন আসবে। এখানে কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রামে একটা ইউনিটে আইকিউ থেকে আসে, জাহাঙ্গীরনগরের কি আইকিউ এবং ম্যাথ থেকে আসে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন কোথা থেকে পড়বে আমি একটু পরে বলবো। তারপর দেখো শেষ মুহূর্তে কনফিউশনগুলো কিভাবে দূর করবা। ভাই আমি কিভাবে পড়বো, কোনো কোর্সে এনরোল হবো কিনা, এখন কি অনলাইনে কোর্স করব, নাকি হচ্ছে রেকর্ডিং কোর্স করব, লাইভ ক্লাস করব, নাকি রেকর্ডিং ক্লাস করব, এইটার উত্তরটা আমি সবার আগে দিতে যাই। ভাইয়া এখন তোমার কাছে ওই সময় নাই যে অমুক তমুক জায়গায় লাইভ ক্লাসের জন্য অপেক্ষা করবা। লাইভ ক্লাস করে এখন কোনো দরকার নাই, তোমার এখন রেকর্ডেড ক্লাস করা লাগবে। এমন একটা সোর্স থেকে ক্লাস করা লাগবে যেখানে সব ক্লাস অলরেডি রেকর্ডেড আছে। এই রেকর্ডেড ক্লাসের সুবিধা কি, তুমি তোমার সুবিধা মতো পরীক্ষার আগের দিন চাইলেও তুমি বসে বসে শুয়ে শুয়ে একদম হেসে খেলে তুমি কি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারো। এই ক্লাসগুলো দেখলেই কিন্তু কি হবে, তোমার সমস্যাগুলো সমাধান করা হয়, তুমি জেনে যাচ্ছ। সুতরাং তোমার আর কোনো এক্সট্রা পেইন নেওয়া লাগতেছে না। আর লাইভ ক্লাসে কি হয়, তোমার সময় নষ্ট হয়, আজকে এই ক্লাস কালকে ওই ক্লাস, এত সময় কিন্তু তোমার হাতে নাই। আগে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষায় মিনিমাম 1 মাস সময় পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু 1 মাসের মধ্যে সকল পরীক্ষা শেষ হয়ে যাবে। সুতরাং এখন তোমার রেকর্ডেড কোর্স দরকার, যেটা আমাদের কাছে আছে।
কোথা থেকে পড়বো এটাও আমাদের কাছে উত্তর আছে। দেখো এখানে বিউপি, এখানে জগন্নাথ, এখানে চট্টগ্রাম, এখানে রাজশাহী, এখানে জিএসটি, এখানে কি জাহাঙ্গীরনগর। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আলাদা আলাদা মেগা ক্র্যাশ কোর্স বানাইছি। এই মেগা ক্র্যাশ কোর্সের সুবিধাটা কি? আসলে সুবিধা হচ্ছে তুমি যেই যে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবে ওই বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। তার পাশাপাশি বাংলার জন্য 8টা ক্লাস, ইংরেজির জন্য 8টা ক্লাস, সাধারণ জ্ঞানের জন্য 8টা আলাদা আলাদা টপিক ভিত্তিক ক্লাস আছে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে মোট 30টা করে ক্লাস আছে। প্রত্যেকটার মধ্যে 30টা ক্লাস আছে। এই 30টা ক্লাস যদি রাজশাহী 30টা ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট হয়ে যাবে। তারপর বিউপি 30টা ক্লাস করলে বিউপির FASS FSSS এই ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। এইরকম 30টা ক্লাস করে একটা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা সম্ভব। কিন্তু 30টা ক্লাস যদি নাও করতে পারো, আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং এর 6টা করে ক্লাস আছে। প্রত্যেকটা এটায় 6টা, এটায় 6টা, প্রত্যেকের 6টা। এই 6টা ক্লাস করে যাও ভাইয়া। এই 6টা ক্লাস করে গেল, আশা করছি তোমার মিনিমাম হলো 70% তুমি পারবা ইনশাআল্লাহ। যদি এই 6টা ক্লাস তুমি ভালোভাবে করে যেতে পারো। এই 6টা ক্লাস কি একটা বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে দিতে পারবা না ভাইয়া? আমি আশা করছি অবশ্যই অবশ্যই পারবা। আর এই যে তোমার এখানে কোনো বই কেনার দরকার নাই। তোমার যে বই লাগে, আমাদের বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এটার ইবুক আমরা দিয়ে দেবো। ওই বইটা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের সকল কিছু আছে। যদি শেষ করতে পারো তো করবা। কিন্তু আমরা কি বই পড়ার পক্ষপাতী এখন না। আমরা এখন বলবো যে এই 6টা করে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস করো। আর যদি তোমার মেইন থিওরির সমস্যা থাকে, আমাদের ওই যে বাংলার যে 8টা ক্লাস, ইংরেজির যে 8টা ক্লাস, সাধারণ জ্ঞানের যে 8টা ক্লাস আছে না আলাদা আলাদা আলাদা, ওইগুলো দেখো। প্রত্যেকটা কোর্সের সাথে এগুলো পাবা। তাইলেই তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন শেষ মুহূর্তের এই কনফিউশন দূর করার জন্য এর চেয়ে ভালো আর কোনো সমাধান এই মুহূর্তে নেই বলে আমি মনে করি। তোমরা জাস্ট এখন একটা কুপন আছে আমাদের সেল 30, এই কুপনটা যদি তোমরা ব্যবহার করো 30% ডিসকাউন্ট পাবা। তখন 1000 টাকার আশেপাশে কিন্তু তোমার এই কোর্স প্রাইসটা নেমে আসবে, 1200 টাকার মতো চলে আসবে পার কোর্স। এখন এই 1200 টাকা যদি একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যায়, তাহলে কি লস আছে কোনো? তুমি একটা দেখো, তোমার সাপোজ তুমি জগন্নাথে ভর্তি হতে চাও, 1250 টাকা দিয়ে একটা কোর্স কিনে ফেলো। 1250 টাকা খরচ করলে তোমার এখানে কি হয়ে যাচ্ছে? তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। এই প্রস্তুতিটা কিন্তু তোমার কনফিডেন্সকে বাড়িয়ে তুলবে। এই কনফিডেন্স কিন্তু তোমার চান্সের জন্য বা একটা ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আছে যারা পারে, কিন্তু কনফিডেন্সের অভাবে, লেক অফ কনফিডেন্সের কারণে তারা চান্স পায় না। কিন্তু যখনই তুমি পড়বা, প্রিপারেশন দিবা, এগুলো তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করবে। সুতরাং কোর্সে এনরোল হয়ে যাও। আশা করছি এর চেয়ে বেস্ট বা এর চেয়ে ভালো কোনো কোর্স তুমি আপাতত বাংলাদেশের কোথাও পাবা না, মানবিকের শিক্ষার্থীদের জন্য বা যারা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ তাদের জন্য। এই ইউনিটগুলোর মধ্যে দেখো, এখানে বিউপি, FASS FSSS এটা কিন্তু দুইটা আলাদা বিভাগ, কিন্তু আমরা একটা কোর্সের মধ্যে দিয়ে দিছি। এই ক্ষেত্রে দেখো তোমার এই যে জগন্নাথের ক্ষেত্রে BRD দুইটা আলাদা, আমরা একটার মধ্যে দিছি। চট্টগ্রাম BRD আলাদা একটার মধ্যে দিছি। জাহাঙ্গীরনগর BC দুইটা কিন্তু আলাদা ইউনিট, কিন্তু আমরা এই একটা কোর্স করলেই তোমার দুইটা ইউনিটের প্রিপারেশন হয়ে যাবে। এখানেও একটা করলে, এখানে একটা করলে দুইটার প্রিপারেশন হয়েই যাবে। সুতরাং এখনো তোমরা যারা এনরোল করো নাই, আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে ফেলো এবং এই যে সেল 30 এই কুপনটা ইউজ করো। এই কুপনটা ইউজ করলে 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর পড়ালেখা করা শুরু করো। ভাইয়া ডিউ গেছে তো গেছে, আল্লাহ যদি কপালে রাখে হবে। এখনো রেজাল্ট দেয় নাই, কিন্তু ডিউ রেজাল্ট দেওয়ার আগেই কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হয়ে যাবে ম্যাক্সিমাম জায়গায়। সুতরাং প্রিপারেশনটা নাও। তোমার পরীক্ষা যতই ভালো হোক, তুমি নেক্সট গুলোর একদম সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। ওকে, আবার দেখা হবে। সকলের জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।